নামের উপরে ৩ বার সূরা লাহাব পড়লে দুশমন শেষ হয়ে যাবে। আমাদের অনেকের দুশমন আছে, আমরা অনেকেই ভালো কাজ করি কিন্তু দুশমন আমাদেরকে ক্ষতি করতে চায়। মনে রাখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো শ্রেষ্ঠ মহানবী আর কেউ ছিল না, কিন্তু তার দুশমনও কিন্তু অনেক বেশি ছিল। কুরাইশদের কাফেরদের সর্দার ১৭ জন মিলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করার জন্য তরবারি নিয়ে বের হয়েছিল, তাকে দুনিয়া থেকে বিদায় করে ফেলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো মানুষ ছিলেন, ভালো নবী ছিলেন, তারপরও তাকে আঘাত করার জন্য এই সর্দাররা ওত পেতে বসেছিল। সুতরাং আপনি যখন ভালো কাজ করবেন আপনার দুশমন বেড়ে যাবে। এই দুশমনকে শায়েস্তা করার জন্য আপনি সূরা লাহাবের আমলটা করতে পারেন। সূরা লাহাব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন আপন চাচা আবু লাহাব ছিল, যে সর্বপ্রথম ব্যাঘাত ঘটিয়েছিল। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছিলেন যে আমাকে আল্লাহ তাআলা নবী হিসেবে পাঠিয়েছেন, তখন বাহিরের লোক না, একবারে ঘরের লোক আপন চাচা আবু লাহাব পাথর মেরে আঘাত করে বলেছিল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে তার ব্যাপারে আয়াত নাযিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। যে আবু লাহাব আপনার উপরে আক্রমণ করেছে, সেই আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক। সুতরাং যারা দুশমন আছে, আপনি কিভাবে আমলটা করবেন আমি বলে দিচ্ছি। আপনি প্রথমে ওযু করবেন, ওযু করে আপনি একটা কাগজ নেবেন, একটা কলম নেবেন, নেওয়ার পরে আপনি সেখানে দুশমনের নামটা লিখবেন, লিখে 3 বার দুরূদ শরীফ পড়বেন, 3 বার ইস্তেগফার পড়বেন। এরপর আপনি 3 বার বিসমিল্লাহ সহকারে সূরা লাহাবটা পড়ে সেই নামের উপরে ফু দিবেন। আর আপনি তারপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ, এই দুশমন আমাকে ক্ষতি করতে চাচ্ছে, আল্লাহ তার ক্ষতি থেকে আমাকে হেফাজত করো। মনে রাখবেন, আপনার দুশমন যতই শক্তিশালী হোক না কেন, আপনার দুশমন যতই ক্ষমতাবান হোক না কেন, আল্লাহর থেকে বেশি ক্ষমতাবান নয়। সুতরাং আপনি এভাবে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, দেখবেন এই দুশমনের দুশমনি থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। এই দুশমন আস্তে আস্তে আপনার বাধ্য হয়ে যাবে।